ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আকাশপথে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে একের পর এক ফ্লাইট বাতিল, স্থগিত ও বিলম্ব হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। তবে অস্থিরতার মধ্যেও পরিচালিত হচ্ছে বিশেষ কিছু ফ্লাইট। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রভাবে মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে ব্যাপক বিপর্যয়। সংযুক্ত আরব আমিরাত থেকে সীমিত সংখ্যক ফ্লাইট ছেড়ে গেলেও অধিকাংশ গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রেডার 24 জানাচ্ছে, পুরো অঞ্চলে প্রতিদিন 4000-এরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী। সংস্থার যোগাযোগ পরিচালক জানান, সংকট দীর্ঘ হলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং এর বড় ধরনের প্রভাব পড়বে বৈশ্বিক বিমান শিল্পে। যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন ডেটা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়াম জানায়, সোমবার সকাল পর্যন্ত কাতারগামী 79% এবং সংযুক্ত আরব আমিরাতগামী 71% ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি ইসরায়েলগামী 81% এবং বাহরাইনগামী 92% ফ্লাইট স্থগিত রয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর 2টা পর্যন্ত তাদের বেশিরভাগ সেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। তবে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও বিশেষ কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রেডার 24 জানায়, ইতিহাদ এয়ারওয়েজের কিছু ফ্লাইট মস্কো, প্যারিস, কায়রো, দিল্লি ও করাচি সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এক বিবৃতিতে ইতিহাদ জানায়, আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং কঠোর নিরাপত্তা ও পরিচালনাগত অনুমোদনের ভিত্তিতে কিছু কার্গো ও প্রত্যাবাসন ফ্লাইট পরিচালিত হতে পারে। তবে নিয়মিত নির্ধারিত সব ফ্লাইট এখনও বাতিল রয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরুর কথা জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ। দুবাইয়ের প্রধান দুই বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট এবং দুবাই ওয়ার্ল্ড থেকে অল্প সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে। দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস জানায়, পূর্বে বুকিং থাকা যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে আসন দেওয়া হবে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। অন্যদিকে কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এ পর্যন্ত দোহা থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করছে না। কাতারের জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ জানায়, কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সোমবার সংস্থাটির ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। কাতার সিভিল এভিয়েশন অথরিটি নিরাপদে আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দিলে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানায় সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, RTV।